সুন্দর তুললে সেলাই করছে আছেন চিন্তা করলাম যে এরম বাড়িঘর কই দেখতে ভাই গরু টুরু পুরো একবারে কারণ সুন্দর গ্রাম না আমাদের বাড়ির আশেপাশেই এত সুন্দর গ্রাম এত বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত জানি না যাকে একজনে মারা গেছে এদিকে দেখতে আইছি হ্যাঁ শুন ওদিকে আল্লাহর মাল দুইজন হ্যাঁ এটা কার ঘর এটা কার ঘর ও বাইরে থাকে দেশের বাইরে থাকে বিদেশ থাকে ও ঘরে কাজ করেন নাই না এখনো বাহির হয়েছে লটকা গাছ এটা এইটা লটকা গাছ দেখলাম গোমা কি সুন্দর প্রথম দেখলাম হ্যাঁ লটকা গাছ সুন্দর নাই প্রথম দেখলাম কি সুন্দর লাই 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 পয়লা যেতে লইছিল ওই যে ওই মাদ্রাসায় কবরস্থানের যে মাদ্রাসাটা ওই জায়গায় আয় নাই বেশি গুণ রাখতো না তাফা আইন সুন্দর কোন জায়গায় থাকে এটা আগে আসিল একটা ফটো ওইটা আর কি তুললে সেলাই করছে আমি দেরি করতাম না গেলাম এটা দেখতে বুঝে গেছে গা আচ্ছা যাই মারা গেছে হ্যাঁ গো বাড়ি কই
এই যে সীমা নামক বাড়ি যেটা সারা করা দিচ্ছে না হুম রাস্তাটা অনেক পরিষ্কার একবারে, অনেক সুন্দর আর বড় বড় গাছ। হ্যাঁ হয় গেলি তো খেত আসিলই। মহিলারা কবুতর মারবো কবিরের নাই এই সুন্দর বইরা বইরা লাইছে, বইরা লাইছে গিলি অনেক। আপা এই জায়গা গিলি কা করবো, এই যে এই জায়গাটা, এই ক্ষেতটা বিক্রি হয়ে গেছে কেটি সব? সব পৌঁছতে মানুষ এই যে আমার লাস্টটা আসছে, সে হলো আমাকে পুরো বাংলাদেশের মধ্যে স্লাইন তৈরি করছে বিশেষজ্ঞ ডক্টর শরীফ মোল্লা, উনি মারা গেছে। যাক, একটা খুব স্মরণীয় তো এই জন্য আর কি তো ক্যাপ করে রাখলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো এ পর্যন্ত ভিডিওটি বাস্তব যে চিত্র সেটা দেখলেন। আমি কোথায় গিয়েছি আমার এক ননাসের সাথে, তার বাবার বাড়িতে গেলাম। এই তো লাল ওড়না পরা যে সামনে যে হাসছে, মানে হেঁটে হেঁটে চলছে আমার আগে আগে, সেটা আমার ননাস তার বাবার বাড়িতে ভাইয়ের বইকে নিয়ে আমরা গেলাম। এক খুব সম্মানী, খুব মানে কি বলবো, স্মৃতিদায়ক একজন ব্যক্তি। সে হলো আমাদের পুরো পৃথিবীর মধ্যে মানে উট সালাইন তৈরি করেছে। সেটা আমাদের এই অজপাড়া এক গ্রামে আমার শাশুড়ির আপন জ্যাঠাতো ভাই হয়, কিন্তু তার নাম সবসময় আমি শুনেছি, কিন্তু সে যে এত বড় একটা, মানে কি বলবো, আমি দেখেও শুনে আমি খুবই অবাক, মানে এত অবাক হয়েছি। তো এই একটা মানুষকে যেহেতু সে দুনিয়া থেকে চলে গেছে, একটু হলো দূর থেকে দেখার জন্য গিয়েছিলাম যে আমাদের এই অজপাড়া এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি আছে, সে পৃথিবীর মধ্যে যে আমরা যে সবসময় ওট স্যালাইনটা খাই সেটাই তৈরি করেছে। ওট স্যালাইন কিন্তু অনেক কাজের হয়, বাচ্চাদের বড়দের সব কাজেরই জন্য হয়, পেটের জন্য খুবই উপকারী। শুধু পেটের জন্য না, গরমের জন্য যদি ওট স্যালাইন খায় সেটাও কিন্তু শরীরের দুর্বলতা ও ক্লান্তি, শরীরের ঘাম দূর করে, মানে এত উপকারী এটা বলার মতো না। আমরা সবসময় ওট স্যালাইনটা বাসায় রাখি, মানে সব সময় থাকবে। পেট খারাপ হলে, পেটটা ফাঁপা লাগলে, যে কোনো কারণে কিন্তু এটা অনেক অনেক উপকারিতা ও কার্যকারিতা। এই এমন একটা জিনিস সে তো মানে সে উৎপাদন করেছে, কিংবা সে বিশিষ্ট বৈজ্ঞানিক হিসেবে মানে সে আছে, এখন তো আর নেই। তো এই মানুষটা যে আমাদের এই গ্রামে আছে, কিংবা আমাদের গ্রামেরই একজন সন্তান, সে দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য একটু দেখার জন্য দূর থেকে চলে গেলাম। যাই হোক, ওখান থেকে এসে বাসায় এসে পড়েছি। বাসায় এসে তারপরে ঘরটর গুছিয়ে নিলাম, ঘরটর গুছিয়ে রান্নাবান্নার কাজে চলে যাব। অফ ক্যামেরাতে আজকে রান্নাবান্না সেরে নেব। মানে আমি তো দেখে ও শুনে খুবই হতবাক। হয়তোবা যদি জীবিত থাকতো হয়তোবা দেখতে যেতাম। সে এখানে থাকে না, সব সময় ঢাকায় থাকে। চার ফ্যামিলি, ছেলে মেয়ে সবাই থাকে দেশের বাইরে। এই জন্য যদি থাকতো হয়তো বা দেখতে যেতাম, যদি আগে জানতে পারতাম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটা, আমি তো নতুন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা আমার চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।